বাংলাদেশে ট্যাবলেটের মার্কেট এমনি ছোট, তার মধ্যে বাজেট রেঞ্জের যে ট্যাবলেটগুলো আসে সেগুলোর স্পেক খুব একটা ভালো হয় না, সেগুলো খুব টেকসই হয় না এবং ব্যাটারি লাইফ যাতে হয়ে থাকে, তো বিল কোয়ালিটিও খারাপ হয়ে থাকে। তো আমি একটা ট্যাবলেট আপনাদের সাজেস্ট করবো 20 থেকে 25 হাজার টাকার রেঞ্জে। তো আপনারা অ্যামাজনে যদি দেখেন সেখানে সর্বোচ্চ বিক্রি হওয়ার ট্যাবলেট এইটা আর কি, আইপ্যাড বলতে পারেন, অ্যাপেলের আইপ্যাড, এবং এটা 9 জেনারেশনের 2021 লঞ্চ হয় মডেলটা। অনেকে বলতে পারেন এত পুরোনো মডেল কেন সাজেস্ট করতেছি, দেখেন এইটা যে প্রাইসে যা অফার করতেছে আমার কাছে বেশ মানে সলিড মনে হয়েছে এবং বেশ ভালো লাগছে দেখে সাজেস্ট করা। এবং আমি প্যাডটা প্রায় 6 মাসের উপরে ইউজ করছি, তো একটা ভালো ধারণা হয়েছে, আপনাদের একটা ভালো ধারণা দিতে পারবো। আর আইপ্যাড ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনারা সফটওয়্যার ব্যাকআপ আরো 3-4 বছরের পাবেন, আর এটার অ্যাক্সেসরিজ এর মানে বিশাল একটা অপশন আছে। তো এই যে অ্যাক্সেসরিজ গুলো এগুলো আপনারা অ্যাপেলের ইউজ করতে হবে তা কিন্তু না, আপনারা আউটসাইড ইউজ করতে পারেন। যেমন আমি এখানে একটা পেন কিনছি, এটার সাথে অ্যাপেলের যে পেনটা আছে সেটার যে সাপোর্ট গুলো আছে এটার মধ্যে ফুল সাপোর্ট আমি পাইতেছি, যদিও একটু 19-20 আছে তো সাপোর্ট কিন্তু ফুল পাইতেছি। এটা হচ্ছে উইউর একটি পেন যেটা পেন্সিল প্রো নামের, এবং এটার প্রাইস মোটামুটি 1800 টাকার মতো পড়ছে। মানে এই যে ওয়াইড রেঞ্জের যে অ্যাক্সেসরিজ সাপোর্ট সেটা কিন্তু আপনি এই প্যাডে পাইতেছেন। আর এটার থেকে যে আউটপুট পাইছি সেটা কিন্তু বেশ ভালো পাইছি। এখানে 10.2 ইঞ্চের রেটিনা আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে পিক ব্রাইটনেস 500 নিটস এর মতো ব্রাইটনেস নিয়ে আমি ইনডোরে কোনো সমস্যা দেখিনি, আউটডোরে হালকা সমস্যা হইতে পারে, ট্যাবলেট যেহেতু আপনি ইনডোর ইউজ করবেন। তো ডিসপ্লে কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। রিফ্রেশ রেটটা নর্মাল ছিল, আপনার 60 হার্জ এর মতো পাবেন, যেটা আর কি ঠিকঠাক আছে। 20-25 হাজার টাকার রেঞ্জে কিন্তু আপনি সবাই পাইতেছেন এটার মধ্যে। এখানে স্টোরেজ স্পিকার সাপোর্ট দিচ্ছে, যদিও স্পিকার গুলো সব নিচের দিকে, দুই সাইডে না, এবং স্পিকার কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। এখানে ব্যাটারি সাপোর্ট পেতেছেন 8550 এর আশেপাশে, এবং এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো দিছে। এখানে আমি প্রায় একদিনের উপরে এটার ব্যাকআপ পাইছি নর্মাল ইউজেজে। আর গেমিং করলে সেটা ব্যাপার আলাদা। এখন এই ট্যাবলেট আপনারা যে গেমিং করতে পারবেন না তা কিন্তু না, এখানে গেমিং করা যায়। এটার আন্তর্জাতিক স্কোর আমি চেক করছি প্রায় 8 লাখের উপরে ছিল। আমি এটা দিয়ে ম্যাক্সিমাম টাইম পাবজি খেলছি। পাবজিতে আপনারা 6 স্টেপ বেশ স্মুথলি পাবেন কোন রকম ইস্যু ছাড়া। এখন এই ট্যাবলেট গুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা বেশি ইউজ করে। তো এই আইপ্যাডের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে যে ক্যালকুলেটর অ্যাপটা আছে সেটার মধ্যে আপনারা ইকুয়েশন লিখে সেটার ডাইরেক্ট আউটপুট পাবেন লাইভ, এবং সেইখানে আপনারা যে কোনো ইকুয়েশনের গ্রাফ দেখতে চান সেটাও দেখতে পারবেন, সেই অপশনও পাবেন। এবং এখানে যে পেন্সিলটা আমি বললাম এটা খুব ভালোভাবে লেখালেখি করতে পারবেন এটার মধ্যে, এবং প্রেসার সেন্সিটিভিটির যে ব্যাপারটা সেটার সাপোর্ট এখানে পাবেন। আমি দেখছি বেশ ভালোভাবে কাজ করে জিনিসটা, কোনো রকম সাইড টাচ হয় না, খুব ভালো একটা আউটপুট পাইছি পেন্সিল থেকে, কোনো রকম ইস্যু দেখতেছি না। তো নোট ডকুমেন্ট স্ক্যানিং এর জন্য ক্যামেরাও দেওয়া আছে এখানে, ফ্রন্টে 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ব্যাকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। এবং ভিডিও সাপোর্ট এখানে দেখলাম ফ্রন্টে 1080p 60 fps পর্যন্ত দিছে, এবং ব্যাকে এটা 1080p 30 fps পর্যন্ত পাবেন। ক্যামেরা কোয়ালিটি ভালো আছে, ঠিক আছে। আপনারা তো ফটো তোলার জন্য ট্যাবলেট কিনতেছেন না, তো ডকুমেন্ট স্ক্যান এবং ভিডিও কলে কথা বলার জন্য আমার ফ্রন্টের যে ক্যামেরাটা সেটা বেশ ভালো লাগছে, কারণ ফ্রন্টের ক্যামেরা একটু রেজুলেশন ভালো হলে আপনি ভালো একটা আউটপুট পাবেন। তো ক্যামেরাটার অবস্থান ভালোই আছে এবং কোয়ালিটিও বেশ ভালো লাগছে আমার কাছে। তো ভিডিও কল অথবা কনফারেন্স কোনো রকম সমস্যার কথা না, এবং এটার যে অডিওর কোয়ালিটি বেশ ভালো, দেখতে পারতেছেন কিরকম কোয়ালিটি পাইতেছেন। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা এবং নর্মাল লাইটিং করা হয়েছে 1080p 60 fps এ। তো একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এবং ভিডিও কোয়ালিটি ফ্রন্টে কিরকম পাবেন। সাইডে নয়েজ আছে প্রচুর, তো একটা নর্মাল আইডিয়া পেয়ে যাবেন এটা। আর এটার মধ্যে 3টা মাইক পেতেছেন, তো মাইকের কোয়ালিটি বেশ ভালো ছিল। তো ভিডিও কনফারেন্স কল টল এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, জুম কল যেটাই করেন ভালোভাবে করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এটার হাইলাইটেড যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে এটার ইউজেবিলিটি। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। ইনডোর এনভায়রনমেন্টে আপনি ভিডিও এডিটিং বলেন, আপনি কোনো ইকুয়েশন করতেছেন, কোনো নোট করতেছেন, কোনো কিছু লিখতেছেন, অথবা গেমিং করতেছেন টুকটাক, হেভি গেমিং নাম বলতেছি না, হেভি গেমিং করেন, তো এইসবের জন্য ভালো একটা জিনিস। তার মধ্যে যদি আপনি মাল্টিমিডিয়া অ্যাড করে দেন, ধরেন আপনি ইউটিউব ভিডিও দেখতেছেন, নেটফ্লিক্স ওয়াচ করতেছেন, অথবা অ্যাপেল টিভি দেখতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি ভালো একটা আউটপুট পাবেন। ডিসপ্লে কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে এখানে, এবং ডিসপ্লের সাথে সাথে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটাও বেশ ভালো ছিল। তো সব মিলিয়ে এটার আউটপুট কিন্তু বেশ ভালো। আর গেমিং এর জন্য আমি কেন সাজেস্ট করলাম সেখানে একটু বলি। এখানে 3.5mm জ্যাকেট সাপোর্ট আছে, আপনার ডাইরেক্ট আপনার হেডফোনটা এটা চলতে পারতেছেন, তো সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন গেমিং এর সময়, এবং রিয়েল টাইম এনিমি ফুড স্টেপ শুনতে পারবেন। তো সেই ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট বলবো। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন সব দিকে কিন্তু এটা ইউজ করতে পারতেছেন। তো আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি নিতে পারেন, এটা ইউজ কেস ঠিক আছে। আপনি টুকটাক গেমিং করেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, সেক্ষেত্রে নিতে পারেন। তো সব দিকে এটা আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তবে অ্যাপেলের সাথে ভ্যালু ফর মানি জিনিসটা যায় না, কিন্তু এটার ক্ষেত্রে যায়, কারণ এটা বর্তমানে আপনি বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে পাবেন। তো এটা যারা নিতে চান তারা ভিজিট করতে পারেন ফোন ইনফিনিটি, তাদের সবটা আপনি শ্যামলি স্কোয়ারে পেয়ে যাবেন। তো তাদের কাছে ওয়াইড রেঞ্জের অপশন পেয়ে যাবেন এগুলোর, তো বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে, আপনারা দেখতে পারেন সেখানে। আর যদি নিজেরা কিনতে চান সেক্ষেত্রে অ্যামাজনের সার্চ করতে পারেন লিঙ্ক, এবং কিভাবে আনবেন সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আগে করা আছে, সেটা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।